প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব হচ্ছে মদ কিভাবে টানতে হয়। আমরা তার আগের পর্বে 3 পর্বে মদের হরফ কিভাবে টানতে হয় সেটা দেখাইছি। এখন আজকে টেনে টেনে পর্ব মদ কোন জায়গা আছে সেটা বের করে টানতে হবে আমাদের। মদের হরফ 3টি, বলো মদের হরফ 3টি। মদের হরফ 3টি। আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, আর জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। থাকলে এক আলিফ টেনে পড়িতে হয়। বুঝছো তো? এখন বলো বা জবর বা, বা আলিফ জবর বা, তা জের তি, তা ইয়াজের তি। এটা জবরের পরে খালি আলিফ না, এখানে টানও নাই। এটা জবরের পরে খালি আলিফ আছে, এটা টান হয়েছে। আবার জেরে, এটা জেরের পরে কিছু নেই, এটা টান নাই। এটা জেরের পরে যজমালা ইয়া আছে, এটা টান আছে। এবং এটা কিচ্ছু নাই, এটা হরকত। এবার হরকতের সাথে যজমালা ওয়াও আছে মদের হরফ, এটা টান আছে। এগুলো বা থেকে ইয়া পর্যন্ত এগুলো একটা পরীক্ষা। এটা পড়লে আপনার টান ঠিক হয়ে যাবে। কোরআন মাজিদে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টান এবং উচ্চারণ। টান এবং উচ্চারণ যদি আপনার ঠিক হয়ে যায়, কোরআন মাজিদ সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাল্লাহ। পড়ো বা জবর বা, বা আলিফ জবর বা, তা জের তি, তা ইয়াজের তি, সা পেশ সু, সা ওয়াও পেশ সু। এটা টান দিলাম কারণ কি? কারণ পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ আছে। বলো জিম জবর যা, জিম জবর যা, জিম আলিফ জবর যা, হাজের হি, হা চাপাও, হাজের হি, হা ইয়াজের হি, খ পেশ খু, খ ওয়াও পেশ খু, দাল জবর দা, দাল আলিফ জবর দা, জাল জের জি, জাল ইয়াজের জি, র পেশ রু, র ওয়াও পেশ রু, ঝা জবর ঝা, জা আলিফ জবর ঝা, সিন জের সি, সিন ইয়াজের সি, শিন পেশ শু, শিন ওয়াও পেশ শু, সদ জবর স, সত আলিফ জবর স, দজ জের রি, দত ইয়াজের রি, ত পেশ তু, ত ওয়াও পেশ তু, জ জবর জ, জ আলিফ জবর জ, আইন জের ই, আইন ইয়াজের ই, গইন পেশ গু, গইন ওয়াও পেশ গু, ফা জবর ফা, ফা আলিফ জবর ফা, কফ জের কি, কফ ইয়াজের কি, কাফ পেশ কু, কাফ পেশ কু, কাফ ওয়াও পেশ কু, কু। বলো লাম জবর লা, লাম আলিফ জবর লা, মিম জের মি, মিম ইয়াজের মি, নুন পেশ নু, নুন ওয়াও পেশ নু, ওয়াও জবর ওয়া,
ওয়াও আলিফ জবর ওয়া ওয়াও আলিফ জবর র হাজের হি হাজের হি হা ইয়াজের হি হা ইয়াজের হি হামজা পেশ উ হামজা পেশ উ হামজা ওয়াও পেশ উ হামজা পেশ উ ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া ইয়া আলিফ জবর ইয়া ইয়া আলিফ জবর ইয়া হামজা জের ই হামজা জের ই হামজা ইয়াজের ই হামজা ইয়াজের ই জিম পেশ জু জিম পেশ জু জিম ওয়াও পেশ জু জিম ওয়াও পেশ জু আমরা নেক্সট পর্বে খাড়া জবর এবং খারাজের উল্টো পেশ হলে এক আলিফ টেনে পড়িতে হয়, এটা নেক্সট পর্বে দেব। এই যে খাড়া জবর খারাজের উল্টো পেশ হলে এক আলিফ টেনে পড়িতে হয়।